আয়াত ৩ খলাকাস সামাওয়াতি ওয়াল আরদু বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। অনুবাদ তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তারা যা শরিক করে তিনি তার ঊর্ধ্বে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখান থেকে আবার তাওহীদের দলিল প্রমাণাদি পেশ করা হচ্ছে। ফাথুল কাদির প্রথমে আসমানসমূহ ও জমিনকে আল্লাহ তাআলা যে যথার্থরূপে সৃষ্টি করেছেন সেটা বর্ণনা করছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিন কোনো খেলাচ্ছলে সৃষ্টি করেননি, বরং এগুলোর সৃষ্টির পিছনে অনেক হিকমত রয়েছে। এগুলোর সৃষ্টি হক কারণেই হয়েছে, আর তা হচ্ছে এগুলো আল্লাহর একত্ববাদ ও কুদরতের উপর প্রমাণ বহন করে। আর বান্দাদের তারই ইবাদত করতে হবে যিনি সৃষ্টিকুলকে মৃত্যুর পর জীবিত করতে সক্ষম, অথবা এগুলো নিজেরাই প্রমাণ করবে যে এগুলো ধ্বংসশীল। ফাথুল কাদির তাছাড়া এগুলো সৃষ্টির পিছনে আল্লাহর এক মহান উদ্দেশ্য হল যারা খারাপ কাজ করেছে তাদেরকে শাস্তি, আর যারা ভালো কাজ করেছে তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করবেন। দেখুন সূরা আন-নাজম ৩১। ইবনে কাফির আল্লাহর সাথে যাদেরকে শরিক করা হয় তারা কোনোভাবেই আল্লাহর সমকক্ষ হতে পারে না। তিনি তাদের শরিক করা থেকে অনেক ঊর্ধ্বে। অনুরূপভাবে কোনো শরিকের শরিক হওয়া থেকেও তিনি অনেক ঊর্ধ্বে। ফাথুল কাদির তিনি সব দিক থেকে ঊর্ধ্বে, সম্মানের দিক থেকে ঊর্ধ্বে, তিনি আরশের উপর, সব কিছুর উপরে তার অবস্থান, আর ক্ষমতা ও কতিপত্তির দিক থেকেও তার সমকক্ষ কেউ নেই।